দর্শক আসসালামু আলাইকুম। হাটের কিছু সেরা সারগুলো দেখছি আমরা, আর এগুলো নিয়ে কথা বলবো। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট। আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শুক্র এবং সোমবারে বসে, আর পার্বতীপুর উপজেলায় অবস্থিত। শুক্রবারের হাটটি হচ্ছে বড় হাট। আমরা এখানে একটি দেখছি সেই মানের সারগুলো, শিং মাথা, তারপরে ফিটনেস, সব কিছু মিলিয়ে চমৎকার গরুটি। বড় ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো ভাই, ভালো। রমজান মাসের পরে আজকে প্রথম হাট। আচ্ছা, মানে রমজান মাসে আপনি কোনো হাট করেন না কেন? এটার কারণটা কি? অনেকেই তো একটু সমস্যা ভাই। আচ্ছা আচ্ছা, বেচা কেনা তো তেমন একটা তখন হয় নাই, সেই কারণে হাটটা একটু বেচা কিনা বড় দিনই নয়, রোজা থাকি একটু কষ্ট, ওই জন্য হাট করি নেই ভাই। আচ্ছা, কিন্তু বাড়ি থেকেও বেচা কেনা করেন নাই? বাড়ি থেকে দু চারটে বেচা কিনা করছি। দুই চারটা বেচা কেনা করছি। এক ভাই আসছিল, ওনাকে এক গাড়ি গরু কিনে দিয়েছি রমজান মাসে, আর পরে হাট করি। আচ্ছা আচ্ছা, তো এখন আজকে কয়টা গরু আছে? আজকে গরু বর্তমান আছে 5টা ভাই। 5টা। আর বাড়িতে কয়টা আছে বা খামারে কয়টা আছে? খামারে আছে 3টা, তার ভেতর ওইখানে বেচছি একটা। আচ্ছা, তার মানে 2টা এখনো খামারে আছে। সেগুলো আনেন নাই কেন? না, ওগুলো আনি নাই ভাই, একদিনে অত গরু আনা। মানে কি সেগুলো কি এগুলোর থেকেও ভালো? ভালো বলতে না, ওখানে বলদ আছে একটা, হ্যাঁ, আর বড় আড়িয়া আছে 2টা। আচ্ছা, তো আমরা যেই গরুটা দেখছি সামনে সাদা, একবারে পুরা সাদা, এটা কি বলদ না ভাই? এটা আড়িয়া। আড়িয়া? আমি তো আড়িয়া তো বলছি। একবারে সেই গরু একটি, দেখতে চমৎকার। শিং 2টা থেকে আমরা আসি। এই যে শিং, এটা কি ফাইটার টাইপের গরু নাকি? না, ওরকমই আর কি জাতের। হ্যাঁ, ওইরকম জাতের। হ্যাঁ, ফাইটার জাতেরই। আচ্ছা, না শাহিওয়াল পুরা না, শাহিওয়াল পুরা ভাই? না না, তাহলে জাতটা কি হবে এটা? ফাইটার জাতেরই গরু। আচ্ছা, ফাইটার জাতের এই গরু। এখন বডি ওয়েট টডিট করা আছে? না ভাই, বডি ওয়েট করা নাই ভাই। বডি ওয়েট করা নাই। কেমন এটা আসলে? গরুটা ভাই আর বাসায় একটা আসলো, এক ভাই নিচে, মানে 2টা গরু প্রায় ওনার 320 পড়বে ওনার ওইখানে দেওয়া। আচ্ছা, নিচে? হ্যাঁ, এইটা আর বাসায় আরেকটা ছিল, বাসায় আরেকটা ছিল। হ্যাঁ, এই গরুটা আজকে সকালে ওইখানে আসি নামছে। আচ্ছা, ওই ভাই বলছে যে 2টা গরু আমাকে দেন। ভাই যে 2টা গরু দিয়ে দিছি আমি, এইটা আর বাসায় একটা। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছেন অলরেডি? হ্যাঁ, কত কত দিচ্ছেন এটা? ভাই এটা 300-র উপরে ভাই। 300-র উপরে? হ্যাঁ, গরু ওনার যা ওখানে 310 পড়বে। 310 পড়বে? হ্যাঁ, তার মানে এটা 300 দিয়ে 300-র উপরে অলরেডি বিক্রি? মানে 300 আমি কিনে নিয়েছি, আমাকে একটা সম্মান করবে, তারপর ভাড়া আছে এখানে। আচ্ছা, তাহলে এই গরুটা আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছি কেন? মানে এই টাইপের গরু কেউ যদি চায় তাহলে দিতে পারবে? দেওয়া যাবে, এখন হাটে আছে, এখন অনেকজন বলবে যে এই গরুটা কেন দিল না। হ্যাঁ, সমস্যা নাই, আমার কথা হলো বিক্রি হয়েছে। আচ্ছা, পিছন থেকে আমরা একটু দেখি গরুটা। দেখছেন দর্শক, একবারে চমৎকার গরুটা। আচ্ছা, তারপরে এইটা আসলে হাটের মধ্যে আছি, কখন কে আসছে যাচ্ছে, পিছন থেকে কে ধাক্কা মারছে আমরা বুঝতে পারছি না। এটা কি আগের গরু? হ্যাঁ, এটা আগের গরু, আমার বাসায় ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, রমজানে আগে হাট দিলাম, পরে আর দেয়নি। দেন নাই? তারপর বাসায় খাইতে পাইতে অনেক ভালো হয়েছে গরু। অনেক ভালো হয়েছে? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। আমার কত চাচ্ছেন এটা এখন? বর্তমান 250 চাচ্ছি। 250? 250 গরুটা 2 দাঁত ভাই, বয়সে 2 দাঁত। আচ্ছা, 250 চাচ্ছেন, কত বলতেছে? এক পাটি 30 বলছিল ভাই। 230? পরে আর আসি নাই, আমিও কথা বলি নাই, দেই নাই। আমি ওই আরেকটা ছোট গরুগুলো ছিল, ওগুলো বেচা কিনে করলাম। হ্যাঁ, আর বড় গরু কাস্টমার একটু কম ভাই হাটে। বড় গরু, ছোট গরু কাস্টমার অনেক বেশি আছে। আচ্ছা, ছোট গরু ছিল আমার প্রায় 4টা। হ্যাঁ, ওই 4টা গরু 3টে বেশি, আর একটা আছে। তাহলে এটা হচ্ছে কত বিক্রি?
এখন ভাই আমি 40-এর আশায় আছি, এখন আল্লাহ পাক যা করে। আচ্ছা 40-এর আশা আছেন, আল্লাহ পাক যা করেন। আচ্ছা গেল এটা, তারপরে এই পাশে ভাই আমি গরুগুলো দিয়া 2 দাঁত, এটাও 2 দাঁত। হ্যাঁ 2 দাঁত। এটাও 2 দাঁত। এটা কি নেপালি? নেপালি। এটার কি হাইট ওজন করা আছে? লাইভ ওয়েট করা নাই। 2 দাঁত বয়স, 2 দাঁত বয়স। শৌখিন গরু, আগের থেকে ভালো হয়েছে না? হ্যাঁ অবশ্যই ভালো হবে। এটা কত চাওয়া? এটা 220 চাওয়া। বেচা 200-র উপরে ভাই। 200-র উপরে? 220 চাওয়া, বেচা হচ্ছে 200-র উপরে। 10 পর্যন্ত হলে দেওয়া যাবে। 210। আচ্ছা তারপরে এই পাশে আরেকটা দেখছি আমরা। এটা কি হরিয়ানা নাকি? এটা ফাইটার, এটাও ফাইটার। এটাও ফাইটার। দাম অনেক লুজ এখন ভাই। লুজ আছে? হ্যাঁ কিচ্ছু হয় না, কেবল কয় দাঁত বসে? এটা ভাই 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ আমার বাসায় ছিল প্রায় মাস দেড়েক। এরকম ছিল না ভাই। এরকম ছিল না? না এগুলো বছর মধ্যে ছিল। হ্যাঁ আর ওটা শুকনো ছিল। হ্যাঁ ওগুলোটা খাওয়া দাওয়া অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো। তো এটা কত যাচ্ছেন? চাওয়া দাম 300 ভাই। 300? বেচা? এটা 70 270। আচ্ছা তার মানে যে গরুগুলো আপনার কাছে এখন আছে সেগুলো সব 200-র উপরে? হ্যাঁ 200-র নিচে একটা ছোট গরু একটা আছে। ছোট গরু কোনটা আছে? আচ্ছা ছোট গরু একটা আছে, আমরা সেটা দেখি। এই যে দর্শক, এটা হচ্ছে ছোট গরু, এটাই হচ্ছে। এটা কি 2 দাঁত? তো এটা আবার কোথায় ছোট গরু? এটারও তো দাম মানে চাইবেন 1.5 লাখের উপরে। না না হ্যাঁ কত দাম এটা? এটা 3500 ভাই। 135। 135। 135 চাওয়া। এটা কি সাইওয়াল? 135 চাওয়া। বেচা কত এটা? 32 ভাই। 32 হলে দেওয়া যাবে। 32 হলে দেওয়া যাবে। ছোট গরু ছোট দাম। ছোট গরুর ছোট দাম 132 এটা। আচ্ছা এটা হচ্ছে সাইওয়াল টাইপের। তারপরে এটা হচ্ছে আপনার ফাইটার নাকি? হ্যাঁ এটা ফাইটার। ফাইটার মাথাটা থেকে আসি আরেকবার। এটা আপনার হচ্ছে চাওয়া দাম কত? 270। বেচা দাম 300 চাওয়া ভাই। এটা 300 চাওয়া। আর বেচা 70 হলে দেওয়া যাবে। 70 হলে দেওয়া যাবে। আচ্ছা তারপরে এটা হচ্ছে আপনার চাওয়া 220। বেচা এটা হচ্ছে 210 হলে দেওয়া যাবে। তারপরে এইটা এটা চাওয়া কত? 250। বেচা 30 হলে দিয়ে দেবে। কিন্তু এখন বলছিলেন 40-এর আশা। 40-এর আশা। আচ্ছা এখন বলেন। দাম বলছিল এক ভাই আমাকে। হ্যাঁ তখন আমি ছিলাম না, ছোট গরু। হ্যাঁ আচ্ছা তো এখন কি অবস্থা বাজারে বলেন? যদি বিক্রি হয় হবে, বাসায় থাকবে। নাহলে বাসা থাকবে, বাসা থেকে আসে কেউ কিনে নিতে পারবে, তাই তো? আগে কিনে নিতে পারবে। কিনে নিতে পারবে। তাহলে মোবাইল নাম্বারটা বলে দেন। 017-84-93-24-18। দর্শক শুনছেন এবং দেখছেন, আমরা মাহফুজুল ভাইয়ের গরুগুলো দেখালাম আপনাদের। আর আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।
আর মুই দিন আসতে ছোট